আগুন দাউ দাউ করে চলছে, তখন আমি হেলিকপ্টার থেকে জল দিলাম। যে সমস্ত বিল্ডিংয়ে আগুন জ্বলছিল সেখানে আমরা হেলিকপ্টার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। হাসিনার মুখে ঢাকার আকাশে সেনা কপ্টারের মিশন। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য, দূর দূর পর্যন্ত ধুধু করছে রাস্তা। কোথাও কোনো লোক নেই, শুধু দেখা যাচ্ছে বন্দুক হাতে টহল দেওয়া বাংলাদেশি আর্মি। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। এই অবস্থায় আন্দোলনের জেরে বাংলাদেশ ক্ষতিগ্রস্তের মুখে। এই জায়গায় দাঁড়িয়ে দেশের এই ভয়াবহ পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টার থেকে জল দিলাম। যে সমস্ত বিল্ডিংয়ে আগুন জ্বলছিল সেখানে আমরা হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার করি। তারা যা চেয়েছিল তার থেকে বেশি পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত নয়। দমকলের গাড়ি জ্বালালো, পুলিশদেরও ঢুকতে দেবে না, তাদের উপরেও হামলা হলো। আজকে এসে যা ধ্বংসযজ্ঞ দেখলাম তা কি করে সহ্য করব? আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, আজকে সেই সম্মানটা ধুলোয় মিশিয়ে দিল। সাধারণ মানুষের মান সম্মান কোথায় যাবে? কি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনবো। আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম, যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল, অনেকে ছাদে যেয়ে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাশপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%। আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো, তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি যে বাধ্য হলাম আমরা, যখন চারিদিকে এভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম, যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল, অনেকে ছাদে যেয়ে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাশপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে বেশি করে পানি সেটা উপর থেকে আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করব না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, দেশটাকে গড়ে তুলব, এদেশের মানুষ বিশ্বে ধর্মের মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল নিজেরা, ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তাদের কিছু আসে যায় না, কিন্তু সাধারণ মানুষ, তাদের মান সম্মান কোথায় থাকবে? 25শে জুলাই বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে দেখেন যে পুরো ভেঙে চুরে রয়েছে মেট্রো রেল চত্বর, ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায় লুট করা হয় মূল্যবান অনেক জিনিস, ভেঙে ফেলা হয়েছে টিকিট রুম। মানে বলতে গেলে কোনো কিছুই অক্ষত অবস্থায় আর নেই। আর এই ভয়াবহ পরিস্থিতি দেখে চোখে জল ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে মানতে পারছি না। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রতিটি স্থাপনা তৈরি করেছি,
যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। আর এরই সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জীবনের মান উন্নতির জন্য যতগুলো স্থাপনা তৈরি করেছি সবই তারা ভেঙে দিয়েছে। এই ক্ষতিটা জনগণের, এখানে জনগণকেই রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে। এরা কোনোদিনই দেশের কোনো ভালো কিছু করতে পারেনি। মা বাবা ভাই বোন সবাইকে মারার পরও আমি ফিরে এসেছি গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য। কি বললেন প্রধানমন্ত্রী, শোনাবো। আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।